নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। চলছে রমজান মাস, ইসলাম ধর্মের সবথেকে পবিত্র মাস। সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষ খুব নিষ্ঠার সঙ্গে এই মাসটা পালন করেন ধর্মীয় আচার আচরণের মাধ্যমে। আর সেই রমজান মাসেই দুটি ইসলামিক দেশ পাকিস্তান এবং আফগানিস্তান নিজেদের মধ্যে সংঘাতে জড়ালো। এখানে যে রমজান মাস চলছে একটা পবিত্র মাস, এবং এই পবিত্র মাসে যে মানুষকে খুন করা ঠিক নয় এ কথাটা তাদের মাথায় আসছে না বলেই এক দেশ অন্য দেশের মানুষকে হত্যা করছে, এক দেশ অন্য দেশকে সংঘাতে জড়িয়ে রাখছে, যেটা রমজান মাসের মতো একটা পবিত্র মাসে কোনো অবস্থায় মানা যাচ্ছে না। সে যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, রমজান মাসের মতো একটা পবিত্র মাসে একটা দেশের মানুষ মারা যাচ্ছে, এ নিয়ে পাকিস্তানের যেমন কোনো ধরনের মাথা ব্যথা দেখা যাচ্ছে না, তেমনি আফগানিস্তানেরও এই পবিত্র মাসে যে কোনো ধরনের খারাপ কাজ করা উচিত নয়, অন্যায় করা উচিত নয়, মানুষকে হত্যা করার মতো জঘন্য অপরাধ করা উচিত নয়, সেটা তালিবান সরকার যেমন বুঝতে পারছে না, তেমনি পাকিস্তানের শাহবাজ শরীফ সরকারও বুঝছে না। তাদের কাছে ধর্মটা গৌণ হয়ে গেছে। এক্ষেত্রে উপমহাদেশের ইসলাম ধর্মাবলম্বী মানুষ বলতেই পারেন যে মানুষকে মৃত্যু মুখে ফেলে দেওয়া এ ধর্ম আমার নয়, বা এটাও বলতে পারেন যে এ কোন ধর্ম যে মানুষকে মৃত্যু মুখে ফেলে দিচ্ছে। আমাদেরকে ধার্মিক করে রেখেছ, কিন্তু মানুষ করনি, এ কথাটাও ভাবতে পারেন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সংঘাত নিয়ে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। গত শনিবার পাকিস্তান আফগানিস্তানে বোমা বর্ষণ করে 17 জন নাগরিককে নিহত করেছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান সরকার। যদিও পাকিস্তানের তরফ থেকে অভিযোগ করছে যে তারা তেহরিকি তালিবান পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনের সদস্যদের নিহত করেছে। কিন্তু প্রশ্ন হলো, সে আপনি যে অভিযোগই করুন না কেন, এই পবিত্র রমজান মাসে কোনো অবস্থায় কাউকে হত্যা করার মতো অপরাধ করতে পারেন না। তারপর পাল্টা মানুষের মৃত্যু দেখে আফগানিস্তানের তালিবান সরকার হুঁশিয়ারি দিয়েছে যে এর বদলা নেওয়া হবে। তাদেরও মাথায় আসেনি যে পবিত্র রমজান মাস চলছে, এই রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বী মানুষকে হত্যা করা কোনো অবস্থায় ঠিক হবে না, অপরাধ হবে। এই পবিত্র রমজান মাসে অপরাধ করা উচিত নয়। কিন্তু সেই ধৈর্য তালিবান সরকারের নেই। স্বাভাবিকভাবেই মঙ্গলবার বিমান হামলা চালিয়ে পাকিস্তানের 50 জন সেনাকে নিহত করেছে। এরা কি ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছিল না? সেই ইসলাম ধর্মের মানুষ হয়ে কি করে পাকিস্তানের ইসলাম ধর্মাবলম্বী সেনাদের হত্যা করল? স্বাভাবিকভাবেই প্রশ্নটা এসে যাচ্ছে। সব থেকে নিন্দাযোগ্য যে পবিত্র রমজান মাসকে সামনে রেখে এভাবে কোনো অবস্থায় মানুষ খুন করার মতো অপরাধে লিপ্ত হওয়া ঠিক হচ্ছে না। আফগানিস্তানের এবং পাকিস্তানেরও দুটি দেশ ইসলামিক দেশ, এবং ইসলামিক ভাবধারায় দেশ পরিচালিত করছে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। এবং তালিবান সরকার তো রীতিমতো ইসলামিক আইন যথাযথভাবেই দেশে চালু করেছে, এবং পাকিস্তানও কোনো অংশে কম নয়। দুটি ঘোষিতভাবে ইসলামিক দেশ, সেই ইসলামিক দেশে পবিত্র রমজান মাসে মানুষ খুন হচ্ছে, এবং এ নিয়ে তাদের বিবেক, এ নিয়ে তাদের মানবতা, এ নিয়ে তাদের সতর্কতা দেখা যাচ্ছে না, যা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।
এক্ষেত্রে ভারতের উদাহরণ সামনে আনা যায়। পাকিস্তান শুধু মিথ্যাচারই করে যায়। একটা কথাও পাকিস্তানকে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ভারতের কথা তুলে আনা যায় যে ভারত তো কোনো ধরনের সন্ত্রাসী দিয়ে পাকিস্তানকে জর্জরিত করে না, বা ভারতে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লালিত পালিত হয় না। যে পাকিস্তানকে আক্রমণ করছে ভারতের সন্ত্রাসী সংগঠন, তাহলে পাকিস্তানের আশ্রিত সন্ত্রাসী সংগঠন কেন ভারতে বেছে বেছে মানুষ মারছে? বিশ্বাস হচ্ছে না। তাহলে আজমল কাসব কে ছিল? মুম্বই বিস্ফোরণের সময় ধরা পড়া আজমল কাসব, তারপর আমেরিকা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের ভেতরে ঢুকে নিকেশ করেছিল। সেগুলো কি ছিল? লালন পালন ছিল না? তারপর রাষ্ট্রসংঘ ঘোষিত সন্ত্রাসী হাফিজ সইদ পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে। তারপর মুম্বই ধারাবাহিক হামলার মাস্টারমাইন্ড ডন দাউদ ইব্রাহিম কোথায় বাস করছে? নিশ্চিতভাবে পাকিস্তান। তাহলে এসব কি করছে পাকিস্তান? এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও যারা পাকিস্তানকে সমর্থন করছেন তারা অপরাধী মানসিকতার। হ্যাঁ, তারা অপরাধী মানসিকতার বলেই চাক্ষুষ প্রমাণ দেখা সত্ত্বেও এবং হাতে নাতে প্রমাণ থাকা সত্ত্বেও পাকিস্তানের প্রতি সমর্থন করছে। এক্ষেত্রে বলবো যে পাকিস্তান সন্ত্রাসের আতুরঘর হয়ে রয়েছে। মে মাসে যে ভারত পাকিস্তান 4 দিনের সংঘাত হয়েছিল, কেন হয়েছিল? ভারত কি পাকিস্তানের সেনার উপর আক্রমণ করেছিল? না। 25 জনকে বেছে বেছে মারার পর 3টি সন্ত্রাসী সংগঠনের 9টি ঘাঁটি গুড়িয়ে দিচ্ছিল ভারত। পাকিস্তানের সেনার উপর তো আক্রমণ করেনি, পাকিস্তানের সাধারণ নাগরিকের উপর তো আক্রমণ করেনি ভারত। তাহলে পাকিস্তান সংঘাতে জড়ালো কেন? এই হলো পাকিস্তানের আসল চরিত্র। সেক্ষেত্রে পাকিস্তান এবং আফগানিস্তানের সংঘাতে আপনি পাকিস্তানের সমর্থন করতে পারেন, কিন্তু আপনি অপরাধী মানসিকতার, যার কারণেই পাকিস্তানকে সমর্থন। পাকিস্তানকে কোনো অবস্থায় ভারত বাংলাদেশের একটা মানুষও সমর্থন করতে পারে না। তাই এক্ষেত্রে বলবো তালিবান সন্ত্রাসী সংগঠন হলেও আফগানিস্তানের শাসনে থাকলেও আমার মনে হয় না অন্ততপক্ষে যে আগ বাড়িয়ে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে সংঘাতে লিপ্ত হচ্ছে। হ্যাঁ, পাকিস্তান সংঘাতে লিপ্ত হচ্ছে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। না হলে আফগানিস্তান আর কোন দেশের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে? শুধু পাকিস্তানের সঙ্গে। আর পাকিস্তান নিজের আশেপাশে থাকা সব দেশের সঙ্গেই সংঘাতে জড়াচ্ছে। এই হলো পাকিস্তানের আসল চরিত্র। আর এই চরিত্রের কারণেই পবিত্র রমজান মাসকেও তারা ছাড় দিচ্ছে না, এটাকেও কলঙ্কিত করছে। ধর্মের নামে পাকিস্তান ইসলামকে কলঙ্কিত করছে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কোনো অবস্থায় এ ধরনের মানবতার বৌদ্ধভূমি দেশ হয়ে থাকা পাকিস্তান সভ্যতার জন্য ভালো সংকেত নয়। এ নিয়ে অবশ্যই শুধু নিন্দার যোগ্য নয়, পাকিস্তানকে শুধরানোর জন্য সমস্ত পৃথিবীর সমস্ত দেশকে একযুগে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা উচিত। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।